আপনারা কি ঘরে বসে প্রতিদিন 400 থেকে 500 টাকা রোজগার করতে চান? তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। আজ আমি আপনাদের সাথে এমন একটি অসাধারণ ব্যবসার আইডিয়া শেয়ার করব, যা আপনারা খুব সহজেই কম পুঁজি দিয়ে একদম ঘরের চার দেওয়ালের মধ্যে বসেই শুরু করতে পারবেন। আর তা হলো ঘরে তৈরি সুস্বাদু জোয়ান ভাজা। কিভাবে এটি বানিয়ে প্রতিদিন খুব সহজেই 400 থেকে 500 টাকা রোজগার করতে পারবেন, তার পুরো প্রসেসটি আজ দেখাবো। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। এই ব্যবসাটা শুরু করার জন্য আপনাদের খুব বেশি জিনিসের প্রয়োজন নেই। আমাদের মূল উপকরণ যেগুলো লাগবে সেগুলো হলো ভালো মানের কাঁচা জোয়ান, মানে পরিমাণ মতো আপনি একদিনে যতটা সেল করতে পারবেন সেই অনুপাতে প্রথম অল্প দিয়ে শুরু করবেন, তারপর আস্তে আস্তে কিন্তু বাড়াতে থাকবেন। তারপরে 2 নম্বর লাগবে বিট লবণ বা সাধারণ ঘরে যে লবণ আমরা ইউজ করি ওই লবণটা। আর লাগবে পাতির লেবুর রস আর সামান্য কিছু মশলা আপনারা অ্যাড করতে পারেন। যদি আপনারা চান যে স্বাদটা একটু অন্যরকম হয়, এই টাইপের যদি করেন আপনি আলাদা কিছু কিন্তু অ্যাড করতে পারেন। তো আমি অন্যরকম কিছু মশলা অ্যাড করি না, আমি এই 3টে উপকরণ দিয়েই কিন্তু বানিয়েছি। দেখুন, আমি যেহেতু এখানে প্যাকেট জোয়ান নিয়েছি সেই জন্য কিন্তু আমি জোয়ানগুলো আলাদা করে ধুইনি। তো তোমরা যদি লুজ জোয়ান নিয়ে থাকো তো সেই জোয়ানগুলোকে কিন্তু সবার আগে ভালো করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবে। পরিষ্কার করে মানে যাতে এর মধ্যে কোনো ময়লা বা কোনো পাথর টাথর যে থাকে এগুলো যেন না থাকে। দেখবে অনেক সময় যখন আমরা লুজ জোয়ান নিই, জোয়ানের দেবে কিছু কাঠি পাথর অনেক রকমের নোংরা কিন্তু থাকে, তো সেগুলো আমাদেরকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আর যদি এরকম প্যাকেট জোয়ান কেনো তাহলে কিন্তু কোনো রকম পরিষ্কার করার প্রয়োজন নেই, এমনি প্যাকেট কেটে ঢেলে দিলেই কিন্তু হবে। এটা আমি জেকের যে প্যাকেট জোয়ান আর মৌরি থাকে এই জোয়ান মৌরিটাই কিন্তু নিয়েছি। তো 2 প্যাকেট নিয়েই আমি আপনাদেরকে করে দেখাবো। আর আপনারাও যখন ব্যবসাটা শুরু করবেন তখন কিন্তু একদম অল্প সামান্য দিয়েই শুরু করবেন, কারণ এই 2 প্যাকেট জোয়ান মৌরি আমরা যখন ছোট ছোট প্যাকেটিং করে করব না, তখন দেখবেন এটাই কিন্তু অনেকগুলো প্যাকেট হয়ে যাবে। এই জোয়ানগুলো এবার একসাথে জোয়ান মৌরি মিশিয়ে নিলাম। নেওয়ার পরে কিন্তু এতে আমি পরিমাণ মতো বিট লবণ আর লেবুর রস এগুলো দেবো। তোমার যেমন কোয়ান্টিটি থাকবে সেই অনুযায়ী কিন্তু তুমি লেবুর রস আর জোয়ানটা বিট লবণটা দেবে। যেহেতু আমি এখানে 2 প্যাকেট মতো নিয়েছি ছোটো প্যাকেটে, সেই জন্য আমি একটা লেবু দেবো আর পরিমাণ মতো কিন্তু বিট লবণ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এমনি ঘরে যে সাধারণ লবণ থাকে সেটাও অল্প একটু মিক্সড করতে পারো এর সাথে। এরপরে এটাকে কিন্তু বেশ ভালো করে হাতে করে মিক্সড করে নিতে হবে। আর যাতে এর মধ্যে লেবু ও লবণের টক নোনতা স্বাদটা জোয়ানের ভেতর একদম সুন্দরভাবে ঢুকে যায়, এর জন্য কিন্তু জোয়ানটির মধ্যে অল্প জলের ছেটা তোমরা দিয়ে নেবে। কারণ লেবুটা তো অতটাও দেওয়া হয় না যাতে পুরো এগুলো একদম ভিজে ভিজে যাবে। তোমার প্রয়োজন মতো কিন্তু একটা লেবু কিন্তু এর জন্য যথেষ্ট। তো এইটা একদম ভেতরে যাতে স্বাদটা ঢোকে তার জন্য কিন্তু জলের ছিটা আপনাদেরকে দিতে হবে। তবে বেশি নয়, সামান্য হাতের মধ্যে নিয়ে একটু ছিটা দিয়ে দেবে, যাতে দেখবে একদম সুন্দরভাবে মাখানো যাচ্ছে আর একটু ভিজে ভিজে ভাব আছে, এই টাইপের কিন্তু দেখতে হবে। এরপরে এটাকে কী করবে বলো তো, তোমরা রোদেতে একটু শুকিয়ে নেবে। কারণ রোদেতে যদি শুকিয়ে নাও তাহলে কিন্তু তোমাদের ভাজতে সুবিধা হবে। একটু যদি শুকিয়ে নাও দেখবে, এমনিতে তুমি যদি হাওয়াতে রেখে দাও মোটামুটি অনেকটা টেনে যায়, কিন্তু রোদে রাখলে জিনিসটা একবারে বেশ খটখটি মতো হয়, তো যাতে ভাজতেও সুবিধা হয় আর স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। তো এটাকে ওই 1-1.5 ঘন্টা মতো আমি হালকা রোদে রেখে দেবো। যেহেতু এখন বর্ষাকাল, খুব একটা বেশি তো রোদ বেরোচ্ছে না, ওই যে হালকা রোদের আতশটা থাকে ওতেই কিন্তু এটা ভালোভাবে খটখটে মতো হয়ে যাবে। তারপর ওই 1-1.5 ঘন্টা পর এটাকে তুমি ছাদ থেকে রোদ থেকে তুলে নিয়ে আসবে। নিয়ে আসার পরে একটু কড়াইয়ে হালকা আঁচে ভেজে নিতে হবে। ভাজার সময় কিন্তু এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে যে এটা পুড়ে যেন না যায়, জাস্ট একটা মচমচে মতো ভাব আসবে, ব্যাস তখনই বন্ধ করে দেবে। তাওয়াটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেবে। গরম করে নেওয়ার পরে তাতে কিন্তু এই জোয়ান মুড়িটা দিয়ে দেবে, দিয়ে একটু হালকা ওই ড্রাই রোস্ট মতো করে নিলেই এটা একদম রেডি।
তো দেখো এতক্ষণ পর্যন্ত কিন্তু জোয়ান ভাজা পর্যন্ত তোমাদের কমপ্লিট হয়ে গেল, কিন্তু এরপর আসল কাজ বাকি আছে। আসল কাজটা কি বলো তো? প্যাকেজিং। এগুলোকে কি করতে হবে? ছোট ছোট তোমাকে কিন্তু আকর্ষণীয় প্যাকেটে বা কৌটোর মধ্যে জোয়ানগুলো ভরতে হবে। যেরকম ছোট যে সাদা প্যাকেটগুলো হয় ওইগুলোও তোমরা কিনতে পারো, বা ছোট ছোট কৌটোও কিন্তু করতে পারো। কৌটোটা করলে কি বলো তো, বেশ একটু আকর্ষণীয় হয়, দেখবে দেখতে সুন্দর লাগে। আর দেখতে সুন্দর হলে কিন্তু ক্রেতারা খুব সহজেই আকৃষ্ট হয়ে পড়ে জিনিসগুলোর উপর। এরপরে এই প্যাকেটগুলো আপনারা স্থানীয় মুদিখানার দোকানে বা পাড়ার যে সমস্ত দোকান থাকে বা পরিচিত লোকজনের কাছে পাইকারি ও খুচরো মূল্যে কিন্তু বিক্রি করতে পারেন। এছাড়াও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও কিন্তু অর্ডার নিতে পারেন। যেহেতু আপনি এটা হাইজিনিক মেনটেন করে করছেন, হাইজিনিক ব্যাপারটা কিন্তু ভীষণভাবে এখন গুরুত্বপূর্ণ। যেহেতু আপনি একদম বাড়িতে বসে কোনো রকম কিছু ভেজাল না দিয়ে একদম পিওর খাঁটি লেবু, মানে দেখতেই তো তোমরা পেলে যে আমি গাছ থেকে তুলে কিন্তু একদম গাছের খাঁটি জিনিসটাই দিলাম, গাছের লেবু, তার সাথে বিট লবণ। যখন দেখবে তুমি নিজে হাতে বানাচ্ছ সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে, এগুলো দেখে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে অনেকেই কিন্তু তোমার কাছে এইগুলো অর্ডার দেবে। এছাড়া কি করবে বলো তো? যখন এই জিনিসগুলো বানাবে তখন ছোট্ট ছোট্ট তোমরা কিন্তু ভিডিও বানাবে, যেরকম মিনি ব্লগগুলো হয় ওরকম ছোট্ট ছোট্ট কিছু ভিডিওর ক্লিপ নেবে, নিয়ে সেগুলো সোশ্যাল মিডিয়াতে তোমরা পোস্ট করবে। সেখান থেকে মানুষ দেখতে পাবে যে জিনিসটা কিভাবে তুমি বানাচ্ছ। তখন দেখবে তোমার প্রতি মানুষের বিশ্বাসটা আরও অনেক বেড়ে যাবে। তখন খুব সহজেই কিন্তু তোমার প্রচুর পরিমাণে অর্ডার আসতে থাকবে। তবে দেখুন, এই ব্যবসাতে কিন্তু পুঁজি লাগে একদমই সামান্য, মাত্র 100 থেকে 150 টাকা দিয়ে শুরু করা যায়। আর প্রতিদিন যদি আপনারা অল্প কিছু প্যাকেটও বিক্রি করতে পারেন, তবে দেখবেন অনায়াসেই কিন্তু সেখান থেকে আপনি 400 থেকে 500 টাকা বা তার বেশিও লাভ করতে পারবেন। বিশেষ করে গৃহিণীদের জন্য এটি বাড়তি উপার্জনের একটি দারুণ সুযোগও বলতে পারেন। তো বাড়িতে বসে এই ব্যবসাটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো চলুন এবার কিছু গল্প করি। তো আজকের ভিডিওতে আমি কি কি কাজ করলাম সেই সমস্ত কিছু তো তোমাদের সাথে শেয়ারই করলাম। যেহেতু আমি মেনলি এটা জোয়ান ভাজা বিক্রি করে কিভাবে 400 থেকে 500 টাকা রোজগার করবে সেটার উপর ফোকাস রেখে ভিডিও শ্যুটটা করেছি, সেই জন্য কিন্তু ওই ক্লিপটাই তোমাদেরকে বেশি দেখিয়েছি, বাকি কাজের ক্লিপ খুব কমই দেখিয়েছি। আর এটা হলো বিকালবেলার ক্লিপ। বিকালে আমরা যখন ছাদে গিয়েছিলাম তখন কিন্তু এই শ্যুটটা করেছিলাম। আসলে ওই জামা কাপড় তুলতে গিয়েছিলাম বিকালের দিকে, আর বেটুর যেহেতু এই কয়েকদিন একটু শরীরটা খারাপ, জ্বর মতো হয়েছে, সেই জন্য ভাবলাম বিকালে ও একটু ছাদে যদি ও হাঁটাহাঁটি করে তাহলে ওর মনটাও অনেকটা ভালো লাগবে। সেই জন্য জামা কাপড় তুলতে এসে একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করছিলাম। আর ভিডিও করতে তো ভীষণভাবে পছন্দ করে, যখন ও দেখেছে যে ক্যামেরা নিয়ে গেছি তো সেই ভিডিও ক্লিপে ওকেও নিতে হবে, সেটাই ওর আবদার ছিল বলতে পারো। সেই জন্য কিন্তু আমরা তো এদিক ওদিক একটু ওকে ঘুরে দেখাচ্ছিলাম চারিদিকটা, আর সেই সাথে একটু ভিডিও শ্যুটও করছিলাম। এইদিকে না প্রচুর গাছপালা আছে জানেন তো, তো ওই গাছে প্রচুর পরিমাণে পাখি বসে থাকে প্রতিদিনই, বিকাল দিকে বিশেষ করে প্রচুর পাখি থাকে। এখন বর্ষাকাল বলে একটু কম, তো যখন বর্ষা ছিল না প্রচুর পরিমাণে কিন্তু পাখি বসে থাকতো। তো ও ছাদে এসে এই জিনিসগুলো দেখতো আর ভীষণভাবে এনজয় করতো। সেই জন্য আজকে এসে ও সেই পাখিগুলোকে খুঁজছে। তো সেটাই ওই দু একটা যে পাখি যাচ্ছিল সেগুলোই ওকে দেখাচ্ছিলাম, যেহেতু খুব একটা বেশি নেই তো ওর চোখে কিন্তু একদমই পড়ছে না, তাই ওকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, দেখো এই দিকে পাখিটা আছে। তো সেটাই ও ঘুরে ঘুরে দেখছিল আর বিভিন্ন রকম প্রশ্নও করছিল যে এটা কি ওটা কি। যেহেতু ও ছাদ থেকে দেখছে, তো ছাদ থেকে ওর চেনা জিনিসগুলোকেও, অনেক কিছু চেনা জিনিস আছে যেগুলোকেও ও কিন্তু চিনতে পারে না। এই যে পাশের বাড়িটা দেখছেন, এই বাড়িটাও কিন্তু আমাদেরই। যেহেতু ও ছাদে এসেছে ওপর থেকে দেখছে বলে এটাও কিন্তু ওর বুঝতে অসুবিধা হচ্ছে। ও জিজ্ঞেস করছে এটা কাদের বাড়ি, আন্টিদের? তো ও ভাবছে হয়তো আমাদের পাশের বাড়ি বা কোনো কিছু হতে পারে, ও কিন্তু ছাদ থেকে খুব একটা বুঝতে পারে না। তো সেটাই ওকে কোলে নিয়ে একটু কাছ থেকে দেখাচ্ছিলাম যে দেখো এবার চিনতে পারো কি না এই বাড়িটা কাদের। আর জানেন তো বিকালে কিন্তু এই ছাদের ভিউটা বেশ ভালো লাগে। এই সাইডের থেকে আরেকটা সাইড আছে আমার, যেদিকটা ব্যাক সাইডটা, ওই সাইডটাও কিন্তু বেশ ভালো। ওটা অন্য একদিন ভিডিও শ্যুটে তোমাদেরকে দেখাবো। যেহেতু আমাদের বাড়ির চারপাশে প্রচুর পরিমাণে গাছপালা আছে না, সেই জন্য যখন ভিডিও শ্যুট করি দেখতে কিন্তু অসাধারণ লাগে। দেখবে যেখানে সবুজ জিনিস বেশি থাকে সেখানে কিন্তু ভিডিও শ্যুট বেশ ভালো হয়। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের আরও নতুন ব্যবসার আইডিয়া পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে সুন্দর